ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবছর যারা মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হবে তাদের জন্য সুখবর। আইটিআই অ্যাডমিশন বা পলিটেকনিকের অ্যাডমিশন 15/5/2024 থেকে বাড়িয়ে 31/5/2024 অবধি ডেট বাড়ানো হয়েছে। তো তোমাদের এই মুহূর্তে এটাই লেটেস্ট আপডেট বন্ধুরা। 31/5/2024 মধ্যেই তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি অ্যালার্ট বলে একটা নোটিফিকেশন শো করছে। ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালন উইথ ফি পেমেন্ট অ্যান্ড ডকুমেন্টস আপডেশন ইন এক্সটেন্ড টিল 31/5/2024 অবধি বাড়ানো হয়েছে ডেট। এই মুহূর্তে বড় খবর, যারা আইটিআই বা পলিটেকনিকে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য একটা আবার সুযোগ দেওয়া হয়েছে। তো তারা তাড়াতাড়ি 31/5/2024 মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। তো যারা আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হতে চাও তো তারা তাড়াতাড়ি 31/5/2024 মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। এবং যারা এই বছর মাধ্যমিক দিয়েছিলে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আপডেট। তো তারাও 31/5/2024 মধ্যে ফর্মটা ফিল আপ করে নাও। তো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা A to Z ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থাকবে বন্ধুরা। তো তোমাদেরকে সর্বপ্রথমে ফোন বা কম্পিউটারে গুগল ব্রাউজারে চলে আসতে হবে। গুগল ব্রাউজারে আসার পর এখানে লিখতে হবে আইটিআই ফর্ম ফিল আপ 2024। তো এখানে লেখার পর তোমরা এখানে আসবে WBSCVT অ্যান্ড WBSCTV অ্যান্ড SD কমন অ্যাডমিশন, এখানে ক্লিক করবে বন্ধু। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা। তো নিচে আসার পর দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডিডেট সার্ভিস, প্রার্থীদের পরিষেবা। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন মানে নতুন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনের জন্য তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর তোমাদের আবার পরের স্টেপ আসবে। তো তোমাদেরকে সর্বপ্রথমে আগে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে বন্ধুরা। তবে দেখতে পাচ্ছি এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো এখানে চাইছে ফার্স্ট নেম, মানে যে অ্যাপ্লিক্যান্ট তার এখানে ফার্স্ট নেম দিবে, যার নামে আইটিআই ফর্মটা ফিল আপ করবে। তারপরে মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিয়ে দিবে। তারপরে সার নেম এবং লাস্ট নেমটা বন্ধুরা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে ফাদার্স ফুল নেম, মানে বাবার নাম এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে চাইছে এখানে মায়ের নাম, এখানে মায়ের সম্পূর্ণ নাম দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবে বন্ধুরা। এখানে সিলেক্ট করে প্রথমে সালটা সিলেক্ট করে নেবে, কত সালে জন্ম আছে সেটা দিয়ে দেওয়ার পর তারপরে কোন মাসে জন্ম আছে সেই মাসটা সিলেক্ট করে দিবে। তারপরে তারিখটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। দিয়ে দেওয়ার পর এখানে চাইছে আধার নাম্বার, তো তোমাদের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ইমেল আইডি, তো ইমেল আইডিটা তোমাদের দেওয়া প্রয়োজন কারণ স্টার চিহ্ন দেওয়া আছে, ইমেল আইডিটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে বন্ধুরা জেন্ডার, তো তুমি ছেলে না মেয়ে না আদার্স সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। দিয়ে এখানে ক্যাপচার দিবে, ক্যাপচার দেওয়ার পর তারপরে তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করবে বন্ধুরা। রেজিস্টারে ক্লিক করার পরে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিলে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে তোমরা সাবমিট ক্লিক করবে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। তোমরা যেই মোবাইল নাম্বারটা দিলে সেটাই হচ্ছে ইউজার আইডি এবং ডেট অফ বার্থ হচ্ছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। তারপরে তোমরা তৈরি করার পর তোমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। আসার পর এখানে দেখতে পাচ্ছ অলরেডি রেজিস্টার সাইন ইন, তো তোমরা এখানে ক্লিক করবে বন্ধুরা। এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তো এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, তো যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে সেই মোবাইল নাম্বারটা দেবে বন্ধুরা এখানে। তারপরে এখানে চাইছে এন্টার পাসওয়ার্ড, তো তোমরা পাসওয়ার্ডটা কি দিবে তো এখানে বলা আছে, তোমাদের যে ডেট অফ বার্থটা দিলে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে এখানে নিচে ক্যাপচার আছে, ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করবে। তো আমি সেটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পরবর্তী স্টেপ। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের সামনে একটা ড্যাশবোর্ড শো করছে। তো ড্যাশবোর্ডে এখানে লেখা আছে, এখানে তোমাদের নাম শো করবে। তারপরে এখানে আপডেট নাও বলে অপশন আছে, তোমরা এখানে ক্লিক করবে, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। তোমাদের এখানে যেসব ফিল আপ করেছিল সেসব ফিল আপ থাকবে এবং আরও এখানে ইনফরমেশন তোমাদের যোগ করতে হবে বন্ধুরা। তো তোমাদের এখানে চাইছে রিলিজিয়ন, তো তোমাদের ধর্মটা কী সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করবে, হিন্দু মুসলিম না খ্রিস্টান না আদার্স সেটা সিলেক্ট করবে। তারপরে কাস্ট, তো তোমাদের কী কাস্ট, জেনারেল ST OBC না OBC সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখানে বলছে তো আপনি কি শারীরিক প্রতিবন্ধী, তো এখানে নো সিলেক্ট হবে, তোমার যদি ইয়েস হয় তো ইয়েস করবে। তারপরে জেন্ডার সিলেক্ট হতে হবে বন্ধুরা। তারপরে বিবাহিত কিনা সেটা নো সিলেক্ট হতে থাকবে বন্ধুরা। তারপরে তোমাদের গ্রামের ঠিকানাটা দিয়ে দেবে, তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে। তারপরে এখানে রাজ্যের নাম তো তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে রাজ্যের নাম সিলেক্ট করার পর তারপরে এখানে জেলার নাম
তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের কোন জেলায় বাস করছে সেটা জেলার নাম দিয়ে দেবে। তারপরে তোমাদের মহকুমার নাম এখানে সিলেক্ট করতে বলছে, মানে সাব ডিভিশন সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে থানার নাম বলছে, তোমাদের থানার নাম দিয়ে দেবে বন্ধুরা। তারপরে পোস্ট অফিস দিয়ে দেবে। তারপরে পিনকোড চাইছে, পিনকোড দিয়ে দেবে। তারপরে এখানে বলছে ভোকেশনাল কোটার সুবিধা নিতে চান কিনা। তো তোমার যদি ভোকেশনাল করা থাকে তাহলে তোমরা এখানে এস সিলেক্ট করবে, আর যদি ভোকেশনাল করা না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবে। তো আমি যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন করছি তার ভোকেশনাল করেছে, তাই আমি এস সিলেক্ট করলাম। তো এস সিলেক্ট করার সঙ্গে তোমাদের ভোকেশনাল কোর্সের নামটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখানে চাইছে ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় নিবে তুমি বন্ধুরা। তো এখান থেকে তোমরা সিলেক্ট করবে তোমার সেম অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা কাটাবে সেই অ্যাকাউন্টে নিবে, না এখানে অন্য অ্যাকাউন্টে নিলে এখানে অন্য অ্যাকাউন্টটা সিলেক্ট করে ফলোইং আদার্স, তারপরে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবে বন্ধুরা। তো আমি যে অ্যাকাউন্টে টাকা কাটিয়েছি সেই অ্যাকাউন্টে টাকা নিতে যাই, তো এখানে সেম অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপরে এখানে সেভে ক্লিক করবো বন্ধুরা। তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেকর্ড আপডেট সাকসেসফুল, তো এখানে ওকেতে ক্লিক করে তারপরে তোমাদের আবার পেজ ওপেন হবে। তো তোমরা যদি ই গ্রুপ মানে 8 পাসের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তো অ্যাপ্লাই না ক্লিক করবে, এবং এম গ্রুপ মানে মাধ্যমিক পাসের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবে, তাহলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর আইটিআই এম গ্রুপ। তো এম গ্রুপে তোমাদের এখানে ফর্ম ফিল আপের জন্য বলছে। তো এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার স্কুলের নামটা দিয়ে দেবে বন্ধুরা। মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছে সেটার নামটা দিয়ে দেবে স্কুলের। তারপরে এখানে বলছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ড, তো এখানে বোর্ডের নামটা দিয়ে দিবে বন্ধুরা মাধ্যমিকের। তারপরে কোন জেলা থেকে তুমি মাধ্যমিক পাস করেছো তো সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপরে সিলেক্ট করে দেওয়ার পর এখানে চাইছে মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো, মোট নম্বরটা এখানে দিয়ে দিবে, পরীক্ষা কত মার্কে পরীক্ষা হয়েছে। তারপরে এখানে মোট প্রাপ্ত নম্বর মানে কতর মধ্যে তুমি কত পেয়েছো সেটা এখানে সিলেক্ট করে দিবে। তারপরে তোমাদের মাধ্যমিকে ভৌত বিজ্ঞান ছিল কিনা, তো ভৌত বিজ্ঞান তো মাধ্যমিকে থাকে তাই এখানে সিলেক্ট করবে, যদি না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো তোমাদের ভৌত বিজ্ঞান সাবজেক্ট থাকার প্রয়োজন, নাহলে তো হবে না এটা। তারপরে ভৌত বিজ্ঞান কত মার্কে পরীক্ষা হয়েছে সেটা দিয়ে দিবে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে প্রাপ্ত নম্বর কত পেয়েছো 100-এর মধ্যে সেটা দিয়ে দিবে। তারপরে এখানে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় গণিত ছিল কিনা, তোমাদের যদি অঙ্ক সাবজেক্ট থাকে তাহলে এস সিলেক্ট করে দিবে, আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করবে। তো অঙ্ক থাকা প্রয়োজন, তো এখানে এস সিলেক্ট করে দেবে বন্ধু। তারপরে এখানে গণিতে মোট নম্বর কত পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছো সেটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবে বন্ধুরা। তারপরে তোমাদের পরবর্তী পেজ ওপেন, তো এখানে ক্লোজ অ্যান্ড ব্যাক এখানে ক্লিক করবে। তোমরা আবার এম গ্রুপের অপশানে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট হয়ে যায়, তারপরে ডকুমেন্টস স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। তো তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে চাইছে ডকুমেন্টস আপলোড, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ভোকেশনাল যে দিয়ে থাকো এখানে ভোকেশনাল অপশান আসবে, তোমরা ভোকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে মাধ্যমিক পাসের মার্কশিট এখানে আপলোড করতে হবে বন্ধুরা। সবটা ডকুমেন্টস সিলেক্ট করার পর এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে তোমাদের ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। তো 15 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তারপর এখানে ফিনান্সিয়ালে ক্লিক করবে, তারপরে এখানে ইএসএ ক্লিক করবে, ডকুমেন্টস আপলোড এখানে অ্যালার্ট মেসেজ আসছে, তো তোমরা এখানে ইএসএ ক্লিক করবে। তোমাদের এখানে যদি একবার ইএস করে দাও তাহলে তোমাদের আর ডকুমেন্টস চেঞ্জ করতে পারবে না। তো ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ক্লোজে ক্লিক করে তোমাদের ডকুমেন্টস ভালোভাবে আপলোড হয়ে যাওয়ার পর তোমরা আবার ওই অপশানে চলে আসবে। আসার পরে পেমেন্ট স্ট্যাটাস এবার বলছে, তো ডকুমেন্টস স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে। এবার পেমেন্ট স্ট্যাটাস এখানে পেন্ডিং আছে, তো তোমরা এখানে ক্লিক করবে, তো তোমাদের পেমেন্টের অপশান চলে আসবে বন্ধুরা। তো তোমাদের পেমেন্টের অপশান চলে এসেছে বন্ধুরা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেক পেমেন্ট বলে অপশান আছে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা কিউআর কোড, তো তোমরা এখানে যেটা ইচ্ছা সেটাতে তোমরা পেমেন্ট করতে পারবে। যদি কিউআর কোডে স্ক্যান পেমেন্ট করো তো তোমরা এখানে কিউআর কোডটা মোবাইল থেকে স্ক্যান করলে তোমাদের টাকার অপশান চলে আসবে, তো সেখানে ক্লিক করে তোমার টাকাটা কেটে নেবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের পেমেন্ট প্রক্রিয়াটি সফল হয়ে গিয়েছে। তো আবেদনকারীকে প্রয়োজনীয় যাবতীয় আসল শংসাপত্র অবিলম্বে আপলোড করে দেন। তো তোমাদের পেমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তারপরে এখানে ক্লোজে ক্লিক করবে। এখানে ক্লোজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছি এখানে পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট, ডকুমেন্টস স্ট্যাটাস কমপ্লিট এবং ভ্যালিডেশন স্ট্যাটাস পেন্ডিং। তো তোমাদের 24 ঘন্টা টাইম লাগবে বা 7 দিনের মধ্যেই তোমাদের ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাবে বন্ধুরা। তো তোমরা এই পেজটাকে লগ আউট করে আবার লগ ইনে ক্লিক করবে, তো তোমাদের ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে কমপ্লিট দেখাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি ভ্যালিডেশন স্ট্যাটাস কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, তো তোমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে। তোমাদের এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের পরবর্তীতে ভর্তির সময় তোমাদের কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, তো তোমাদের এখানে সম্পূর্ণ জিনিস দেখিয়ে দেবে বন্ধুরা। তোমরা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ভালো করে রেখে দিবে, তোমাদের এই পরবর্তীতে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কাজে লাগবে, তাই তোমরা ভালো করে রেখে দিবে। তো তোমরা কিভাবে আইটিআই এর অ্যাপ্লিকেশনটা করবে
তো বুঝতেই পারলে বন্ধুরা, তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও, যাতে তোমাদের ডেট পেরিয়ে যাওয়ার আগে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবে। কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবে বন্ধুরা। এবং তোমাদের আইটিআইয়ের সম্পূর্ণ তথ্য এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমাদের কবে মেরিট লিস্ট বের হবে, কবে তোমাদের কাউন্সেলিং হবে, সব কিছু জানাবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে বন্ধুরা।